বাংলার এক ছোট্ট গ্রাম, নদীর ধারে সবুজ মাঠে ঘেরা। সেই গ্রামেই থাকত একটি দুধ সাদা রঙের বিড়াল, নাম তার সোনাই। চোখ দুটো ছিল নীল আকাশের মতো উজ্জ্বল, আর স্বভাব ছিল খুব শান্ত। কিন্তু শান্ত হলেও সোনাই ছিল ভীষণ বুদ্ধিমান। শুরুটা ছিল কষ্টের। সোনাই ছোটবেলায় তার মাকে হারিয়ে ফেলে। গ্রামের এক বৃদ্ধা দাদি আমেনা খাতুন তাকে কাঁপতে কাঁপতে উঠোনে দেখতে পান। দাদি হাতি কুলি তুলে নিয়ে বললেন, তুই আজ থেকে আমার নাতি। সেদিন থেকেই সোনাই পেল নতুন ঘর। দাদি তাকে ভাতের সাথে একটু মাছ মিশিয়ে খাওয়াতেন। সোনাইও দাদির পাশে পাশে ঘুরত। বুদ্ধির পরিচয়। গ্রামে তখন ইঁদুরের খুব উপদ্রব। দাদির ঘরের চালের ডালা কেটে ইঁদুর চাল নষ্ট করছিল। এক রাতে সোনাই চুপচাপ লুকিয়ে থাকল। হঠাৎ ঝট করে লাফ, একের পর এক ইঁদুর ধরতে লাগলো। পরদিন দাদি খুশিতে বলেন, হালা সোনাই তো ঘরের আসল পাহারাদার। গ্রামের মানুষও সোনাইকে ভালোবাসতে শুরু করল। ঝড়ের রাত। একদিন ভয়ঙ্কর ঝড় এলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি ঝরছে অবিরাম। দাদির টিনের ছাদ কাঁপছে। এমন সময় সোনাই শুনতে পেল পাশের ঘর থেকে শিশুর কান্না। সে দৌড়ে গিয়ে দরজায় আঁচড়াতে লাগলো। সবাই বুঝতে পারল কিছু একটা হয়েছে। গিয়ে দেখে ঘরের এক কোণে পানি ঢুকে ছোট্ট বাচ্চাটি আটকে আছে। সোনাই ডাকেই সবাই সময় মতো পৌঁছে শিশুটিকে বাঁচাতে পারল। গ্রামের গর্ব। সেই দিন থেকে সোনাই শুধু একটা বিড়াল নয়, সে হয়ে গেল গ্রামের গর্ব। শিশুরা তাকে কোলে নেয়, দাদি তাকে আদর করে, আর সবাই বলে, সোনাই শুধু ইঁদুর ধরে না, সে প্রাণও বাঁচায়। বছর কেটে গেল। সোনাই বড় হলো, শান্ত হলো। বিকেলে নদীর ধারে বসে সূর্যাস্ত দেখত। দাদি তার পাশে বসে বলতেন, মানুষ না হয়েও তুই মানুষের চেয়েও বিশ্বাস্ত। ভালোবাসার শিক্ষা। ভালোবাসা দিলে যে কেউ, মানুষ হোক বা প্রাণী, তার সেরা রূপটা দেখাতে পারে। সোনাই প্রমাণ করে দিয়েছিল, ছোট হলেও সাহস আর মায়া থাকলে সেও হতে পারে সবার নায়ক।